ছেলে পাপ করেছে আর সেই পাপের খেসারত দিতে হলো বৃদ্ধ বাবাকে। ছেলে পঞ্চায়েতের উপপ্রধান। তৃণমূল সরকারের আমলে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে ব্যাপক কাটমানি নিয়েছেন। আর রাজ্যে বিজেপির সরকার আসতেই সেই কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। এদিকে অভিযুক্ত পঞ্চায়েতের উপপ্রধান পলাতক। তাই উপভোক্তাদের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ছেলের নেওয়া লাখ লাখ কাটমানি মেটানোর প্রতিশ্রুতি দিতে দেখা গেল অভিযুক্ত বৃদ্ধ বাবাকে। জানা গিয়েছে প্রায় 100 জন উপভোক্তাকে তালিকা ধরে ধরে কাটমানির টাকা ফিরিয়ে দিয়েছেন উপপ্রধানের বৃদ্ধ বাবা। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে কোচবিহারের কৈমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ে উপভোক্তাদের টাকা ফেরত দিতে বাধ্য হলেন বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশান্ত পাল। তার অনুপস্থিতিতে তার বাবা প্রায় 100 জন উপভোক্তাকে মোট প্রায় 3 লক্ষ টাকা ফেরত দেন বলে দাবি গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেবার নাম করে উপপ্রধান সুশান্ত পাল উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন। সম্প্রতি গ্রামবাসীরা একজোট হয়ে টাকা ফেরতের দাবিতে সরব হন। জনরোষের মুখে পড়ে উপভোক্তাদের টাকা ফেরত দেওয়া শুরু করেন পলাতক উপপ্রধানের বাবা। উপপ্রধানের অনুপস্থিতিতে তার বাবা টাকা ফেরত দেন উপভোক্তাদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপপ্রধানের বাড়ির সামনে ভিড় জমান উপভোক্তারা। তালিকা মিলিয়ে একে একে প্রায় 100 জনকে টাকা ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়া টাকার পরিমাণ প্রায় 3 লক্ষ টাকা বলে দাবি স্থানীয়দের। কি বলছেন একজন উপভোক্তা, শুনবো। ওটা আমরা তো এখন কি করবো, এখন আছে এটাই দিচ্ছে দিয়ে আমাদের কত টাকা নিয়েছিল আপনার কাছে? 8,000 নিয়েছে, এখন 3,000 টাকা, 3,500 টাকা দিল। 3,500 টাকা দিল? তাতে কি আপনি মেনে নিলেন? কি করবো, এখন ক্ষমা করছে, তা এখন তো ক্ষমা করতে হবে না। যাই হোক, তাহলে নিজের ইচ্ছা ওই টাকাটা নিলেন। কেন দিয়েছিলেন এই টাকা? ওই যে জন্য না দিলে আরো ধরুন ভয় দেখাতো? হ্যাঁ, ভয় দেখাতো। পয়সা না দিলে ভয়। কত টাকা দিয়েছিলেন? 10,000। কত টাকা ফেরত পেলেন? 7,000। আপনি কি খুশি? এখন কি করবো, এখন এইটাই নিজের ইচ্ছা ওই টাকাটা নিলেন? এটাই নিয়ে খুশি। এই বিষয়ে উপপ্রধান সুশান্ত পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে ছিলেন না। তার বাবা বলেন, এটা আমার ছেলে জানে, আমি জানি না। তবে টাকা যদি আমার ছেলে নিয়ে থাকে তা ফেরত দিতেই হবে। তাই আপাতত 3 লক্ষ টাকা ফেরত দিলাম, বাকিটা ছেলে না আসলে কিছুই বলতে পারবো না। অভিযুক্ত উপপ্রধানের বাবার কি বক্তব্য, শুনবো। আজকে টাকা ফেরত দিচ্ছেন? হ্যাঁ। কত করে দিচ্ছেন? 10,000 টাকা 7, 10,000 টাকা, 5,000 টাকা 3 5 টাকা 3 দিচ্ছেন। তাতে কি গ্রামবাসীরা মেনে নিয়েছে? মানতেছে। এই যে আপনার ছেলের জন্য আজকে আপনাকে এই ধকল সহ্য করতে হচ্ছে, কি বলবেন এই বিষয় নিয়ে? এখন কি ও ভাগ্যে ছিল তাই। আপনার ছেলে কি এই টাকাগুলো নিয়েছে? এখন আমি জানি না, ভগবান জানে। আমি পার্টি করি না, সারাদিন মাঠে কাজ করি, ঘুম থেকে উঠি, মাঠে যাই, মাঠে থেকে আসি। আমি এইগুলোর ধারে কাছে যাই না। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। চৌঠা মে বাংলায় পালাবদল হয়েছে, আর পালাবদলের পরেই 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তারপরেই বাংলা জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ একই চিত্র দেখা যাচ্ছে। তৃণমূল আমলে ভয়ে তৃণমূল নেতাদের কাটমানি দিয়েছেন, আবাস যোজনার টাকা দিয়েছেন উপভোক্তারা। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কাটমানি টাকা ফেরত চাইতে কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূল কংগ্রেসের 50 সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। কেউ বিক্ষোভ দেখাতে টিম থেরাপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মীদের। আর ডিম থেরাপি থেকে বাঁচতেই সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ারও দৃশ্য কিন্তু আমরা আজ ত্বকের সামনে দেখিয়ে তুলেছি। এইরকমই একটি ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে। বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশান্ত পাল, তৃণমূল কংগ্রেসের এই নেতা, ভোটের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া রয়েছে। তবে তার যে তিনি পঞ্চায়েত উপপ্রধান থাকাকালীন আবাস যোজনার কাটমানির টাকা তুলেছেন, সেই টাকা ফেরত দিল, এবং সেই টাকা ফেরত দিল তার বাবা। ছেলের কুকর্মের ফল হিসাবে সাধারণ মানুষকে টাকা ফেরত দিয়েছে তার বাবা। স্থানীয় সূত্রে জানা গেছে, আবাস যোজনার ঘর বাবদ কারো কাছে 10,000, 15,000, 8,000, 9,000 করে টাকা তোলা হয়েছিল, সেই টাকাই ফেরত দেওয়া হয়েছে। 100 জন উপভোক্তাকে 3 লক্ষ টাকা ফেরত দেন উপপ্রধান সুশান্ত পালের বাবা। আর সেই টাকা নিতে হাজির হয়েছিলেন গ্রামের উপভোক্তারা। তবে পুরো টাকাটা ফেরত পাননি অনেকেই, সেই কারণেই অনেকের মনে অসন্তুষ্টি রয়েছে।
এই ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে। এই বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান সুশান্ত পাল। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সুশান্ত পাল বাড়ি ছাড়া, আর তার বাড়িতে সাধারণ মানুষ কাটমানির টাকার জন্য বারবার আসছে। জনরোষ আজ করতেই তার পিতা সাধারণ মানুষের টাকা ফেরত দিলেন। তার বাবা স্পষ্ট জানিয়েছেন ছেলে কী কারণে টাকা নিয়েছে জানি না, ছেলের তোলা টাকা ফেরত দেওয়া হয়েছে এবং 100 জন উপভোক্তাকে 3 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। কেউ পেয়েছেন 3000, কেউ পেয়েছেন 5000, যে যেরকম টাকা দিয়েছিলেন সেই অনুপাতেই টাকা ফেরত দেওয়া হয়েছে। কোচবিহারে যখন বাংলা ক্ষমতা পালাবদল হয় তখন আমরা দেখি যে আজ তক বাংলার পর্দায় টাকা ফেরত দিতে চেয়ে মাইকিং করা হয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারিতে। সেই মাইকিংয়ের দৃশ্য যখন আজ তক বাংলার সামনে দেখানো হয় তখন চারিদিকে তা ভাইরাল হয়ে যায়। আজ তক বাংলার সেই দেখানো দৃশ্য দেশ জুড়ে একাধিক মানুষ শেয়ার করেন এবং তা সেই মাইকিং করে যে কাটমানির টাকা ফেরত দেওয়ার কাহিনী তা কিন্তু ভাইরাল হয়ে থাকে এবং কাটমানি ফেরত দেওয়ার সেই চল কিন্তু কোচবিহারে শুরু হয়েছে। কোচবিহারের বিভিন্ন বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কাটমানির টাকা ফেরত দিয়েছেন, আর কাটমানির টাকা ফেরত দিয়ে অনেকেই কিন্তু ডিম থেরাপির হাত থেকে রক্ষা পায়নি। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার পানিশালা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কাটমানি ফেরত দেওয়ার পরও কিন্তু ডিম থেরাপির শিকার হয়েছেন। আবার আমরা দেখি যে মাথাভাঙা পুরসভায় কাউন্সিলর কাটমানির টাকা ফেরত দিয়েছেন, পরবর্তীতে কাউন্সিলর পদ থেকেও তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। কাটমানি শুধু গ্রাম শহর ভেদাভেদ করে নয়, আরও শীর্ষ স্তরে একাধিক নেতার কাছে পৌঁছে যেতে বলে অনেকেই মনে করছেন। সেই কারণে কিন্তু পুলিশি তদন্তও চলছে। আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের পতনের পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন উদয়ন গুহকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিনি যখন পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় টাকা তোলা হয়েছিল, সেই কয়েক কোটি টাকার সে ভাগা উপর অবধি গেছে কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ। আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি একাধিক ঘটনায় একাধিক কাটমানির অভিযোগ যেমন জেলা জুড়ে বিভিন্ন থানায় হয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু তদন্ত চলছে এবং আমরা সাধারণ মানুষদের কাছে এই খবরে স্পষ্ট পাচ্ছি বিভিন্ন জায়গায় কাটমানির টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। কর করে নোট নেওয়া হয়েছিল, কীভাবে এই কাটমানির সিন্ডিকেট রাজ চলতো সেই ঘটনা কিন্তু স্বীকার করে নিয়েছেন আজ তক বাংলার সামনে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য। তিনি স্পষ্ট জানিয়েছিলেন কাটমানির টাকা তুলতে বুথ স্তরে কমিটি তৈরি হয়েছিল, সেই বুথ কমিটির সভাপতি পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সদস্যর স্বামী এই কমিটির সদস্য থাকতেন এবং তাদের নেতৃত্বেই ঠিক করা হতো কার কাছে কত টাকা নেওয়া হবে এবং সেই হিসাবেই টাকা তুলতে পৌঁছে যেত সিন্ডিকেট রাজ বাহিনী। উপভোক্তা যখন টাকা তুলতে ব্যাংকে যেত, ব্যাংকের বাইরেই দাঁড়িয়ে থাকতো এই সিন্ডিকেট রাজের যে বাহিনীরা। তারা যখন করের নোট নিয়ে ফিরতেন, উপভোক্তা সরকারের প্রাপ্য টাকা থেকে তারা তাদের কাটমানি হিসাব বুঝে নিতেন, আর যারা সেই কাটমানি দিতে চাইতো না তাদের কপালে যুক্ত ধমকি, ভয় এবং বাড়ি ভাঙচুরের মতো ধমকিও। এমনকি বিভিন্ন রকম যে ধমকি দেওয়া হতো তা স্পষ্ট আজ তক বাংলার সামনে কিন্তু স্বীকার করে নিয়েছে সাধারণ মানুষ। সেই পুরনো যুগের যে তৃণমূল কংগ্রেসের জামানায় তাদের কী পরিমাণ ধমকি দেওয়া হতো তা কিন্তু আজ তক বাংলার সামনে আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি। এইভাবে কিন্তু কাটমানির যে সিন্ডিকেট রাজ চলতো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে এই সিন্ডিকেট রাজ সম্পূর্ণভাবে ভেঙে যায়। সাধারণ মানুষের মধ্যে ভরসাহীন হয় এবং সাধারণ মানুষ বাড়ি বাড়ি তৃণমূল নেতাদের বাড়ি যারা কাটমানি তুলেছে বিক্ষোভ দেখায় এবং শীতলকুচির বড় কৈমারির মতো বিভিন্ন জায়গায় কিন্তু কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।